তাহলে কি এবার আলী আকবর এবং গহনার কি সমস্ত সত্যটা জেনে যাবে? হ্যালো বন্ধুরা, গহনা একটি গ্রামের মেয়ে নাটক আগামী পর্বের আপডেট নিয়ে এসেছি। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাবো এবং সুমন্তরা বেশ খুশিতেই গোসল করতেছিল। পায়েলও গোসল করতেছিল আর বেশ আনন্দ মনে হচ্ছিল। অন্যদিকে দেখা যাবে আলী আবার সকলকে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিল। গহনাদের গ্রামে রওনা হচ্ছিল, কেননা তার বারবার মনে হচ্ছিল গহনার স্বামী হচ্ছে আয়ুষ্মান এবং আয়ুষ্মান গহনার কাছে এসেছে। এই নিয়ে খুশি ছিল অন্যদিকে আয়ুষ্মান, কেননা আয়ুষ্মান আর গহনা বেশ ভালো সময় কাটিয়েছিল। আয়ুষ্মান গোসল করে ঠিক রুমের দিকে ফিরছিল। ওই সময় আয়ুষ্মানকে বাধা দিয়ে বলে, আপনি একটু দাঁড়ান প্লিজ, আপনি একটু দাঁড়ান। তখন আয়ুষ্মান বলে, কি হয়েছে, কোনো সমস্যা? তোমার পিছনে একটু সাবান লাগিয়ে আছে, আমি পানি দিয়ে এটা ধুয়ে দিচ্ছি। সাবানের ফেরাটুকু মুছিয়ে দিচ্ছে গহনা। সময় আয়ুষ্মানকে বলবে, আমরা গ্রামে চলে এসেছি, তুমি একটা লোককে ধরো এবং জিজ্ঞাসা করো গহনার বাসাটা কোথায়। কিন্তু এটা কখনো চায় না আয়ুষ্মানের ভাই, কেননা যতক্ষণ পর্যন্ত আয়ুষ্মানের বাড়ি খুঁজে পাবো তত দ্রুত আয়ুষ্মান সবার কাছে ধরা পড়ে যাবে। এই কথা ভাবতে ভাবতে পিসিমণি বলে, আমি বলেছি তুমি রাস্তা থেকে একটা লোককে জিজ্ঞাসা করো, বলো গহনার বাসা কোথায়। এ কথা শোনার পর আশেপাশে একটা লোককে জিজ্ঞাসা করে আয়ুষ্মানের ভাই, এখানে গহনার বাসাটি কোথায়। তখন ওই লোকটি সোজা দেখিয়ে দেয় গহনার বাসাটি, সামনে একটা আঘাতেই ডানে গিয়ে আপনার গহনার বাসাটা খুঁজে পেয়ে যাবেন। এরপর সবাই গহনার বাসায় যাওয়ার জন্য রওনা দিবে। অন্যদিকে দেখা যায় আয়ুষ্মান ভালোভাবে বাসাতে ফিরে যাওয়ার জন্য অনেক সুন্দরভাবে নিজেকে পরিপাটি করছে, যেটা দেখার পর গহনা এসে বলে, গহনা তাকে প্রশ্ন করে, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ আমি যাচ্ছি, আমি আমার নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছি। এই কথা শোনার পর গহনা তার মনটাকে একটু খারাপ করবে। এরপর যখনই আয়ুষ্মান ওইখান থেকে বের হতে যাবে ঠিক তখনই সেখানে গহনার মা চলে আসে হসপিটাল থেকে। গহনার মা তখন আয়ুষ্মানকে বলে, তুমি প্লিজ এখান থেকে যেও না বেটা, আমি তোমার অনেক খেয়াল রাখতে চাই আর তুমি হচ্ছে এই বাড়ির জামাই। এই কথা শোনার পর তখন আয়ুষ্মান এক পর্যায়ে গহনার মাকে ভীষণ মায়া করে। গহনার মার কথা শুনে এক পর্যায়ে থাকতে রাজি হয়ে যায়। এই নিয়ে বেশ কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এক পর্যায়ে আয়ুষ্মান এই বাড়িতে থাকার জন্য রাজি হয়ে যায়। গহনা মা আয়ুষ্মানকে তখন বলে, আমি তোমাকে এখানে রেখেছি তার একটা কারণ রয়েছে। আসলে তোমাদের বিয়েটা যেভাবে হয়েছে আমরা তখন নিয়ম কানুন করতে পারিনি। আজকে এই মুহূর্তে ভাবতেছি সব নিয়ম কানুনগুলো পালন করে ফেলবো। সেখানে আয়ুষ্মানের মা আয়ুষ্মানকে একটি পাঞ্জাবি আর একটি ধুতি গিফট করবে। আয়ুষ্মান বেটা, তুমি এই দুইটা জিনিস পরে নাও। এরপরে সিনে দেখা যাবে আয়ুষ্মান পাঞ্জাবি আর ধুতি পরে একেবারে সুন্দরভাবে সেজে আসছে, সাথে করে গহনাকে নিয়ে মন্দিরে বের হচ্ছে। মন্দিরে গিয়ে গহনার মা সবার সামনে বলে, ঠাকুর মশাই, এটা আমাদের জামাই, আমাদের জাতিতে যে বিয়ের নিয়ম কানুনটা রয়েছে সেটা আপনি জামাইকে বুঝিয়ে দিন। তখন ঠাকুরমশাই আয়ুষ্মানকে বলে, এই মন্দিরে দেখতে পাচ্ছ এই যে এই ঘন্টাটা তোমার বউকে দিয়ে এই ঘন্টা বাজাতে হবে, তাহলে তোমরা সুখী হতে পারবে, তোমাদের সুখী দম্পতি কাটবে সারা জীবন। আয়ুষ্মান ঠাকুরমশাইয়ের কাছে এই কথা শোনার পরে অনেক চেষ্টার পরেও গহনাকে উপরে উঠানোর জন্য ঘন্টা বাজাতে পারে না। তারপর এক পর্যায়ে আয়ুষ্মান বলে, তুমি আমার ঘাড়ের উপর পাড় দাও, তারপরে তুমি ঘন্টাটা বাজাও। অবশেষে ঘন্টাটা বাজাতে সক্ষম হয় গহনা। ঘন্টাটি ভালোভাবে বাজানোর জন্য সক্ষম হয় গহনা। সেখানে আয়ুষ্মান এবং গহনা এমন সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। আর ঠিক তখনই ওই মুহূর্তে খেয়াল করবে আয়ুষ্মানের পরিবার লোক এসে পড়েছে, পিসিমারাও, যেটা সকলকে দেখার পর গহনা ঠিক বুঝতে পারবে ব্যাপারটা কি ঘটেছে। আমাদের বিয়ের সাথে যে নিয়মাবলী ঘটনাটা আমি আগেই সেরে ফেলতে চাই দ্রুত। ওখান থেকে গহনা যখন আয়ুষ্মানকে নিয়ে পালাতে শুরু করবে ঠিক তখনই এক পর্যায়ে সবাই তখন উপস্থিত হয়ে যায়। তখন পিসিমণি গহনাকে ডাকে, এই মেয়েটি শুনো। যখনই আয়ুষ্মানের কাছাকাছি সবাই এসে পড়বে ঠিক তখনই আয়ুষ্মানকে একটা টি শার্ট দিয়ে ঢেকে ফেলে। ড্রেস দিয়ে ঢাকার পরে এক সময় আয়ুষ্মানকে দেখা যায় না, যেটা দেখার পর পিসিমণি গহনাকে প্রশ্ন করে, তুমি আমার আয়ুষ্মানকে কোথায় লুকিয়ে রেখেছো, এখনই বের করে দাও বলছি। তখন পিসিমণি গহনাকে প্রশ্ন করে, তুমি আমার আয়ুষ্মানকে কোথায় লুকিয়ে রেখেছো সেটা বলো। গহনা তাদের সাফ সাফ বলে দেয়, আমার দ্বারা কখনোই সম্ভব না।
এরপর সিনে দেখা যায় আলিয়া তখন বলে গহনাকে, আমি জানি তুমি আয়ুষ্মানের ক্ষতি করার চেষ্টা করছো। আমি খুব ভালোভাবে জানি তুমি আয়ুষ্মানকে লুকিয়ে রেখেছো। এই কথা শোনার পর সাথে সাথে গহনা রেগে যায়। গহনাকে আরো উল্টাপাল্টা কথা বলছিল আলিয়া। এই সব ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকলো, যেটা দেখার পর গহনা ভীষণ রেগে যাচ্ছিল। গহনা মা সেখানে বলে ওঠে, আপনারা আমার মেয়েকে উল্টাপাল্টা কেন কথা শোনাচ্ছেন? এইখানে ডাক্তার বাবুর সঙ্গে দেখা হয়, তাহলে সেখানে ভয়ঙ্কর কিছু ঘটতে থাকবে। তো বন্ধুরা, আপনাদের কি ধারণা মনে হচ্ছে আয়ুষ্মানকে আলিয়া দেখে ফেলবে? প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটিতে আপডেট পেতে হলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।